জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। পাঠ্য বইয়ের প্রচ্ছদে আদিবাসী লেখা গ্রাফিতি ছাপানোর ঘটনায় এনসিটিবির সামনে পাল্টাপাল্টি অবস্থান নেয় স্টুডেন্টস ফর সভেরেইনটি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আদিবাসী গ্রাফিতি অবিলম্বে সরিয়ে ফেলার দাবিতে এনসিটিবির সামনে বিক্ষোভ করে স্টুডেন্টস ফর সভেরেইনটি সংগঠন। পরে দুপুরের দিকে মিছিল নিয়ে আদিবাসী গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে সেখানে উপস্থিত হয় পাহাড়ি জনপদের একাংশ। এক পর্যায়ে দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রুবাইয়া শ্রেষ্ঠা তঞ্জঙ্ঘা ও সাংবাদিক সহ আহত হন অন্তত ৮ জন। এদিকে দুই পক্ষই দাবি করেছে তাদের ওপর হামলা হয়েছে এবং তাদের লোক আহত হয়েছেন। সভেরেইনটির আহ্বায়ক মোহাম্মদ জিয়াউল হকের ভাষ্য, আদিবাসী শব্দটি কোনো জাতিগত পরিচয় নয়, কেবল বাঙালিরা বাংলাদেশের আদিবাসী হিসেবে পরিচিতদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে উল্লেখ করতে হবে। অন্যদিকে সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে আদিবাসী শব্দকে কেন্দ্র করে মব তৈরি করা হয়েছে। তাদের অধিকার হরণ করতেই সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়েছে। এর আগে নবম ও দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী শব্দযুক্ত একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। এর প্রতিবাদে সোচ্চার হয় স্টুডেন্টস ফর সভেরেইনটি নামের সংগঠন। তাদের দাবির প্রেক্ষিতে পাঠ্য বই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিটিবি। সে রাতেই ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। এরপর থেকেই পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ জানায় বেশ কিছু পাহাড়ি সংগঠন।